আমি কেমন করে এই দানবের হাত থেকে রক্ষা পাবো তুমি আমাকে বলে দাও ঠাকুর। আমি কেমন করে আমার মায়ের কাছে যাব? মা তুমি কোথায় মা? হাই গো কোথায় রইলে প্রাণের মাতা দেখে যাওয়া শিয়া। মা মা গো মা তোমার শান্তি ডাকে আজি কারাবাসী হইয়া গো দানবের আশা। মা গো তুমি কোথায় মা? আই গো বিধি যদি দিত পাখা উড়া যাইতাম বাড়ি। মা মা গো তোমার শান্তি তোমাকে ডাকছে। দানবের প্রথম ডায়লগ নাকি? উড়া যায়া করতাম দেখা তোমার না সহানে গো তোমার না সহানে। মা তুমি কোথায় মা? সুন্দরী বৃথা মাতার জন্য কান্নাকাটি করে ফল হবে না। আর তোমাকে যে আমার কাছ থেকে উদ্ধার করে নেবে এমন বীর পুরুষ এই পৃথিবীতে জন্ম নেয়নি। এখন তুমি আমাকেই তোমার স্বামী বলে বরণ করে নিতে হবে। না না অসম্ভব। মানুষ হয়ে দানবকে কিছুতে আমি স্বামী বলে মেনে নিতে পারবো না। তুমি চলে যাও আমার সম্মুখে চলে থেকে। যাব তোমার রূপে আজ আমি পাগল। তাই এই মুহূর্তে তোমাকে আমি আমার বক্ষে চেপে ধরে আমার প্রাণ শীতল করে নেব। এসো এসো বলছি। না না আমি যাব না। তুমি আমার সর্বনাশ করো না দানবরাজ। তোমার দুটি পায়ে ধরে মিনতি করছি, তুমি আমার নিষ্কলঙ্ক জীবনে কলঙ্কের কালি মেখে দিও না। অসম্ভব! তোমার কোনো কথাই আমি শুনবো না। আমার ধৈর্যের ভাত ভেঙে গেছে, তাই তোমার রূপ ভ্রমণ বুক না করে ছাড়ছি না। এসো না না এসো বলছি। তুমি আমার কাছে এসো না। না না আগো কে কোথায় আছো বাবা? সাবধান পাপিষ্ঠ লম্পট! জানের মা থাকে তো ওকে ছেড়ে দে বলছি, নইলে আমি তোর জীবনের লাশ শেষ করে দেব। সামান্য মানবের তোমার কথা তবে এই মানব দেখি তোর বহুত কত শক্তি। আমিও তোর শক্তির পরীক্ষা নিতে চাইলে নারাধম। তুই আমার বোনকে চুরি করে গেছিস, তাই আমি তোকে দেবো মৃত্যুদণ্ড। তোকে আর কোনো রেহাই নেই। বলে আয়, এই অস্ত্রের আঘাতে আমি তোকে তোর দিব্যের স্বাদ মিটিয়ে দেবো মানব।
ওরে দানব, তুই আমার ভাইকে হত্যা করলি, এবার তুই আমাকে হত্যা কর। আমি যে ভাইয়ের মৃত্যু দেখে সইতে পারছি না। না 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 সুন্দরী, তোমাকে আমি হত্যা করতে পারি না। দাদা, তুমি যে হবে দাদা। আমার জীবন সঙ্গিনী। দাদা। শান্তি দাদা, বোন দাদা, আমার, পারলাম না রে বোন, আমি দাদা। পারলাম না। তোকে যে এই দানবের হাত থেকে রক্ষা করতে পারলাম না রে বোন, তুই আমাকে ক্ষমা করে দিস রে বোন, দাদা। তুই আমাকে ক্ষমা করে দিস। দাদা, তবে আমাকে এই তবে আমি শয়তানের দেখে হাত থেকে রক্ষা কে করতে না রক্ষা পারলে করবে? সেনাপতিরা সিংহ আসে তোকে উদ্ধার করতে। তুই তুই আমাকে ক্ষমা করে দিস রে বোন, দাদা। ক্ষমা করে দিস রে বোন। দাদা। বিদায় বিদায় দাদা। বিদায়। এবার বিশ্বকাপকে চলো সুন্দরী, তোমাকে রক্ষা করতে যে এখানে আসবে তাকেই জীবন দিতে হবে। তুই আমাকে তার জম সেনাপতি অমর সিংহ, অনেক ক্ষুদ্র মানব, তুই এসেছিস আমাকে হত্যা। জানের মেয়ে থাকেও ফিরে যান স্কুটিরে, নইলে তোর মন্টুটা এক একাতে চূর্ণ বিচূর্ণ করে দেবো। আরে আমি মানব বটে, তবে তোর মতো 10টা দানবকে আমি পরোয়া করি না। এখনো সময় আছে, শান্তিকে রেখে পলায়ন কর, আর নইলে তোর দেহটাকে টুকরো টুকরো করে কেটে ওই শ্রীগাল কুকুর দিয়ে বক্ষণ করাবো। সামান্য মানব হয়ে এত বড় কথা, তবে আয় দেখি কে কাকে হত্যা করে। আমিও দেখতে চাই। ঘুরো, 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 ঘুরো। ভগবান, এখন কি হবে? দেখলে তো সুন্দরী, সেনাপতি জানের মায়ে পালিয়ে গেল। আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। এবার আমাকে স্বামিত্ব পালন করবে কিনা বলো। তুমি আমাকে আর কয়েকদিন সময় দাও, আমি দেখি চিন্তা ভাবনা করে। ঠিক আছে, আমি তোমাকে সময় দেব ঠিকই, তবে বেশি দিন তোমাকে দিতে পারবো না। অতি শীঘ্রই তোমার সিদ্ধান্ত আমাকে জানাবে এবং চলে এসো আমার সাথে। ঠিক আছে। আসো সুন্দরী। মন্ত্রীবর, বলুন মহারাজ। দেবরাজ ও অমর সিংহ শান্তিকে উদ্ধার করতে গিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত ফিরছে না কেন? তাহলে বুঝবো তারাও কি ওই দানবের কাছে পরাজিত। তাদের এই বিলম্বে যে আমার প্রাণে একটু শান্তি পাচ্ছি না মন্ত্রীবর। আপনি এত বিচলিত হবেন না মহারাজ। অমর সিংহ হচ্ছে বীর যোদ্ধা, সে অবশ্যই শান্তিকে উদ্ধার করে নিয়ে আসবে। আমিও তা জানি মন্ত্রীবর, কিন্তু তা জেনেও আমার মনকে কিছুতেই সান্ত্বনা দিতে পারছি না। আমি ফিরে এসেছি মহারাজ, আমি ফিরে এসেছি। দেবরাজ কোথায়?
সেই সংবাদ যে বলতে আমার বুক কেঁপে উঠছে মহারাজ। আমি যে বলতে সাহস পাচ্ছি না। নির্ভয়ে বলো সেনাপতি, কোথায় আমার দেবরাজ? ওই দানবের হাতে দেবরাজ নিহত। লাহোরের কাছে নিহত। ও খুদা, এ কি করলে তুমি? আমার একমাত্র পুত্রকে আমার কাছ থেকে তুমি কেড়ে নিলে। এবার আমাকে কেন বাঁচিয়ে রেখেছ প্রভু? দানবের হাতে কন্যা অবহেলিত, পুত্র নিহত। আমি ফিরে যারা যন্ত্রণা কিছুতেই সহ্য পাচ্ছি না। এর চাইতে তুমি আমাকে মৃত্যু দাও প্রভু, তুমি আমাকে মৃত্যু দাও। শান্ত হন মহারাজ, আপনাকে এত ভেঙে পড়লে চলবে না। ওই বিধির লিখন নাজল খান্না, এ নিয়ে কান্নাকাটি করে কোনো ফল হবে না মহারাজ। সেনাপতি, তুমি পারলে না রাজকন্যা শান্তিকে উদ্ধার করতে। তুমি না বীর, তুমি না যোদ্ধা। আমি পারিনি মন্ত্রীবর, আমি পারিনি। সেই দানবের অস্ত্রের মুখে আমি টিকে থাকতে না পেরে আমি জালের মায়ে পালিয়ে এসেছি। যাও সেনাপতি, আমার সম্মুখ হতে দূর হয়ে যাও। তোমার মুখ দেখতেও যে আমার ঘৃণা হচ্ছে। যাও যাও বলছি আমার সম্মুখ হতে। দেবরাজ নিহত, আর আমি পাশানি বাবা হয়ে এখনো বেঁচে আছি। না না না, এবার আমি নিজেই যাব ওই শান্তির উদ্ধারে। আমি দেখতে চাই সামান্য দানবের মধ্যে কত বড় শক্তি। আপনি যাবেন কেন মহারাজ? আমি সব ব্যবস্থা করব। তার পূর্বে ওই ঋষিরাজ মণিকে ডেকে দেখি তিনি কোনো উপায় বাঁচিয়ে দিতে পারে কিনা। বেশ, তাই করুন মন্ত্রী বাহর। আর কে আছিস, রাজমণিকে দরবারে পাঠিয়ে দে। ওং বাবা ভোলেনাথ, হরি হরে মুরারে, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি হে বাবা সত্যরাজ, কেন তুমি আমাকে স্মরণ করেছ? মণিবর, আমার এই শান্তিকে দানবে হরণি করে নিয়ে গেছে। পুত্র গিয়েছিল তার উদ্ধারে, সে ওই দানবের হাতে নিহত। বলুন বলুন মণিবর, এখন আমি কোন পথ অবলম্বন করলে আমার এই শান্তিকে আমি ফিরে পাবো? এ তো বড় সমস্যার কথা বাবা। ঠিক আছে বাবা, আমি দেখি আরাধনায় বসে কোনো কিছু তোমার জন্য উপায় করতে পারি কিনা বাবা। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি রাজন। দন্তরাজ পুত্র অরুণকে যদি শান্তিকে উদ্ধারের জন্য তুমি পাঠাতে পারো, তবেই হবে শান্তির উদ্ধার। নতুবা অন্য কারো সাধ্য নেই যে ওই শান্তিকে ওই দানবের হাত থেকে রক্ষা করে বাবা। এবার আমি যাই বাবা, আমি যা বলেছি তাই করো তুমি বাবা। ওং বাবা ভোলেনাথ, হরে মুরারে মধু কৈটব্যে, হরে কৃষ্ণ হরে হরে। আরে বিড়ম্বন হয় মন্ত্রী বাহর, এই মুহূর্তে ওই বন্দী অরুণকে রাজ দরবারে হাজিরি করো।
আয় কোথায় কে আছিস? বন্ধু অরুণকে দরবারে পাঠিয়ে দে। বাবা অরুণ, তোমাকে আমি ভুল বুঝে ওই কারা কক্ষে নিক্ষেপ করেছিলাম। তুমি পিতা বলে আমার অপরাধ ক্ষমা করো বাবা। অরুণ, আজ তুমি মুক্ত। আমি নিজ হাতে তোমার বাঁধন খুলে দিচ্ছি। এবারে বলো বাবা, তুমি বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আমার যে কিছুই চাইবার নেই মহারাজ। মুক্তিকালে আমি শুধু একবার আমার প্রিয়সীর শান্তির মুখখানা দর্শন করতে চাই মহারাজ। ও কথা বলো না বাবা, ও কথা বলো না। ডায়লগটা শান্তি যে প্রাসাদে নেই। নেই কেন? কোথায় আমার শান্তি? ওই বাগানে হতে শান্তিকে দানবে হরণি করে নিয়ে গেছে। কি দানবে হরণ করে নিয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ, দানবে হরণি করে নিয়ে গেছে। আমার প্রিয়সী শান্তিকে দানবে হরণ করে নিয়ে গেছে। ও ঠাকুর, তুমি বলো, তুমি বলো কেমন করে আমি তাকে উদ্ধার করব? না না না, আমি যাই মহারাজ, আমি যাই। কোথায় যাবে অরুণ? আমার শান্তিকে উদ্ধার করে আনতে আমি যেমন করেই পারি আমার প্রিয়সী শান্তিকে উদ্ধার করে আনবই মহারাজ। আমি প্রিয়সীকে শান্তি উদ্ধার করে আনবই। কেননা আমি শান্তিকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তাই আমি বেঁচে থাকতে আমার প্রিয়সীকে এক জীবন যন্ত্রণা কিছুতেই ভোগ করতে দিব না। বেশ, আমি তোমাকে বাধা দেব না। তবে তুমি যদি শান্তিকে উদ্ধার করে আনতে পারো তাহলে শান্তিকে আমি বিনোদিতাই তোমার হাতে তুলে দিব বাবা। শান্তি হবে তোমার। ঠিক আছে মহারাজ, এবার আপনারা যান। আমার জন্য সেনাপতিকে সৈন্য সাজাতে বলুন। চলুন মন্ত্রীবর, ভাই চলুন মহারাজ। অরুণের জন্য সৈন্য সাজাতে হবে। আমরা এখনই অন্তঃপুরে গমন করি। ওগো ঠাকুর, আজ আমি মহা বিপদে পড়ে তোমাকে স্মরণ করেছি। তুমি আমার সহায় হও ঠাকুর, তুমি আমার সহায় হও। কি হে বাবা অরুণ, কেন তুমি আমাকে আকুল পানে বাবা ডাকিতেছ? ওগো প্রভু, আপনি এসেছেন, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। ওগো প্রভু, আজ আমি ভীষণ বিপদে পড়ে আপনাকে স্মরণ করেছি। আমার প্রিয়সী শান্তিকে ওই দানবে হরণ করে নিয়ে গেছে। এখন আমি যাচ্ছি শান্তিকে উদ্ধার করে আনতে। কিন্তু কিভাবে আমি সেই পাপিষ্ঠ দানবকে নিধন করতে পারবো? বলুন প্রভু, বলুন। এ নিয়ে ভেবো না বাবা অরুণ, এই নাও ওশিখানা। এটা আমি তোমাকে দান করিলাম। যে কোনো অসাধ্যকেই তুমি সাধ্য করতে পারবে, যে কোনো বিপদেই তুমি নিজেকে রক্ষা করতে পারবে, কোনো বিপদেই তুমি আটকাবে না। নাও বাবা, জয় তোমার হবেই বাবা। এ আমার আশীর্বাদ রইল বাবা তোমার প্রতি। আমি যাই বাবা, আমি যাই।
আর আমার ভয় নেই। এবার দেখবো সেই দানবের কত শক্তি। সেই দানব যেখানেই লুকিয়ে থাক না কেন, পাহাড় পর্বত বন জঙ্গল নদী সাগর খাল বিল যেখানেই সে লুকিয়ে থাক না কেন, তাকে খুঁজে বের করে এই অস্ত্রের বলে তাকে হত্যা করে আমি উদ্ধার করে নিয়ে আসবো আমার প্রিয়সী শান্তিকে। ভগবান, আমি কেমন করে এই দানবের হাত থেকে মুক্ত পাবো? তুমি বলে দাও, তুমি বলে দাও। শান্তি, সুন্দরী, তোমার মধুমুখা কণ্ঠে গান শুনে আমি স্থির থাকতে পারলাম না, তাই তোমার কাছে ছুটে এসেছে। অনেকদিন তোমাকে আমি ভাববার সময় দিয়েছি, আর নয়। এবার বলো, তুমি আমাকে জীবন সাথী করে নেবে কিনা? না, তা কোনোদিন হবার নয়। আমার দেহে প্রাণ থাকতে তোমাকে আমি কিছুতেই সামর্থ্য বলে স্বীকার করব না। তাই নাকি? এখনই আমি তোমার সতীত্বের দর্পটাকে ভেঙে চুরে চুরমার করে দেব। না না, দেখি তুমি আমার সর্বনাশ করো না। থেকে রক্ষা করে। তুমি আমাকে আমার মায়ের কাছে যেতে দাও। ওগো, কে আছো? আমাকে বাঁচা, 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 ওকে ছেড়ে দিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হও শয়তান। বাঁচা। কে তুই মানব? তুই আমাকে বধ করতে এসেছিস? জানার ভয়ে থেকে দাও, ফিরে যান স্কুটিতে, নইলে তার মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না। বেশ, আমিও দেখতে চাই তোর কত শক্তি। আই যাবে দুশ্মন, দেখি কার বাহুতে কত শক্তি। এটাই আমার কর্মের পুরস্কার। অরুণ দাদা, অরুণ দাদা, শান্তি, তুমি এসেছো অরুণ দাদা। হ্যাঁ, শান্তি। তুমি না এলে আমার ওই শয়তানটা আমাকে সর্বনাশ করে ফেলতো। হ্যাঁ হ্যাঁ শান্তি, যখনই আমি শুনেছি
তুমি ওই দানবের হাতে বন্দি, আমি ঊর্ধ্বশ্বাসে ছুটে এসেছি তোমাকে রক্ষা করার জন্য। নদী, পাহাড়, জঙ্গল সব তন্ন তন্ন করে খুঁজে এই দানবের আস্থানায় এসেছি তোমাকে উদ্ধার করার জন্য। অরুণ দাদা, তোমাকে আমি কতদিন দেখি না অরুণ শান্তি। দাদা, কতদিন তোমার সাথে আমার সাক্ষাৎ হয়নি। আমার হৃদয়ের মাঝে যে যন্ত্রণা, অরুণ দাদা, আমি তোমাকে কেমন করে তা বুঝাবো শান্তি। অরুণ দাদা, আমিও যে তোমার জন্য সর্বক্ষণ পৌঁছেছিলাম। শান্তি, তুমি কবে আসবে আমি জানতাম, তুমি আমাকে উদ্ধার করতে চলে আসবেই। হ্যাঁ শান্তি, এখন চলো শান্তি। ওদিকে আমাদের জন্য মহারাজ ও মহারানী চিন্তিত আছে। শীঘ্রই আমাদের ছুটে চলে যেতে হবে ওই রাজ দরবারে। চলো চলো শান্তি, তাই চলো অরুণ আমরা দাদা, প্রাসাদে ফিরে তাই যাই। চলো। চলো। রানী, বলুন মহারাজ। অরুণী কুমার যে এখনো ফিরছে না, তাহলে কি বুঝবো সেও বিপদগ্রস্ত? মহারাজ, আমার মন বলছে অরুণ আমার শান্তিকে নিয়েই ফিরে আসবে। আমি মা, ফিরে এসেছি মা, মহারাজ। শান্তি, আমার মা, আমার রাজকুমারী ফিরে এসেছে। তুমি ফিরে মহারাজ, এসেছো বাবা? হ্যাঁ, তুমি আমি ফিরে ফিরে এসেছি। এসেছো? তুমি তাহলে আমার মা শান্তিকে দিয়ে ফিরে এসেছো? এসো এসো বাবা, তুমি আমার কাছে এসো। পিতা, সত্যি অরুণ, তোমার এই বীরত্বের পরিচয় দিয়ে আর তোমাকে আমি ছোট করতে চাই না। এই খুশির দিনে তোমাকে যে আমি কি উপহার দিব তাই আমি ভাবছি। হ্যাঁ হ্যাঁ, আমি পেয়েছি। আজ এই খুশির লগ্নে আমার মা শান্তিকে তোমার হাতে আমি তুলে দিব। আয় আয় মা শান্তি, পিতা, আমার কাছে আয়। অরুণ, আজ হতে আমার শান্তি হলো তোমার। তুমি হলে আজ থেকে তার সুখ দুঃখের সাথী। পিতা, আমি তোমাদের আশীর্বাদ করি তোমরা দীর্ঘজীবী হও। আর অরুণ, আজ থেকে আমার এই রাজ্যভার তোমার হাতে আমি তুলে দিলাম। আজ হতে তুমি এই রাজ্য শাসন করবে। আমি বাকি দিনগুলো ভগবানের উপাসনায় কাটিয়ে দিব। আসো বাবা অরুণ, বসো এই রাত সিংহাসনে। বলো এই রাজ মুকুট। মা শান্তি, পিতা, তুমি এখন অরুণের পাশে দাঁড়াও। আর আমরা দু চোখ ভরে একটু দেখি। হ্যাঁ পিতা, এই তো দাঁড়াচ্ছি। বাহ, কি সুন্দর দেখতে, অপরূপ। বাহ, খুব সুন্দর মারিয়েছে তোমাদের দুজনকে। এই কে আছিস? বাইজিদের এখানে পাঠিয়ে দে।
বাজিগণ, বাইজিগণ শীঘ্র করে চলে এসো, মহা আনন্দ, মহা আনন্দ। বাহ 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 বাহ, চমৎকার বাইজিরা। মহারাজ দেখুন কেমন সুন্দর বাইজিরা এসেছে। শোনো বাজিগণ, আজ এই মহা আনন্দের দিনে তোমাদের নতুন রাজা ও রানীকে তোমরা একটু আনন্দ দাও। চলো রানী, আমরা এখন বিশ্রামের কক্ষে চলে যাই। তাই চলুন মহারাজ, তাই চলুন। পুরস্কার কি দেবে? এই বাইজিগণ, এই সখীগণ, ওই দেখো বাবা, ভালো, অনেক সুন্দর। এই সখী, অনেক আনন্দ হয়েছে, তাহলে এবার আমরা আসি। ঠিক আছে, খালি করে তোমাদের নাচে সন্তুষ্ট হয়ে এই নাও তোমাদের বকশিস। প্রিয়ে, এই আনন্দের দিনে বলো তুমি আমার কাছে কি চাও? তোমার কাছে আমার কিছুই চাইবার নেই, তবে একটি কথাই বলবো, রাখবে? বলো বলো তুমি কি চাও? তুমি যা বলবে আমি তাই মানবো। আমার হরিণে মাংস খেতে খুব ইচ্ছে করছে, পারবে আমাকে হরিণে মাংস খাওয়াতে? পারবো। আমি আগামীকাল লই শিকারে যাব, হরিণ শিকারের জন্য। এ নিয়ে তুমি কিছু ভেবো না। তোমাকে আমি ভালোবাসি, আর তুমি হরিণের মাংস খেতে ইচ্ছা পোষণ করেছো, আর আমি তা পারবো না? আমি নিশ্চয় পারবো প্রিয়ে। চলো প্রিয়ে, আমরা এখন হ্যাঁ, স্বামী। বিশ্রাম কক্ষে যাই। আমিও তোমাকে পেয়ে অনেক সুখী হয়েছি। শান্তি। জানি না চিরদিন এই সুখ ঠাকুর আমাদের কপালে সইবে কিনা, থাকবে কিনা। তাই আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, অনেক সুখী হয়েছি।